নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিংয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সবথেকে বেশি তোমাদের কমেন্ট থেকে পাওয়া একটি বিষয়। সেটি হচ্ছে গমকের রেওয়াজ কিভাবে করব। তো বিষয়টি সত্যি একটি আলোচনা সাপেক্ষ বিষয়, কারণ গমক একটি এমন হারকাত গানের মধ্যে যেটি মোটামুটি সব রকম গানেই কিছু না কিছু এর অংশবিশেষ থাকে, প্রয়োগ হয়, এবং এটি কুশলতার সাথে প্রয়োগ করতে পারলে গানের অনেকাংশেই সৌন্দর্য বৃদ্ধি হয়। কাজে এই গমকের যে দানাদার কাজটা, সেটি প্রত্যেক শিক্ষার্থীর গলায় আসাটা কিন্তু খুবই জরুরি। এবং এই কাজটি আসতে গেলে অবশ্যই তার জন্য দরকার প্রপার ধরনের রেওয়াজ, গমকের স্পেশাল রেওয়াজ। এক একটা স্পেশাল কাজের জন্য কিন্তু এক একটি স্পেশাল টাইপের রেওয়াজ আছে। যেমন গমকের একটি রেওয়াজ, খাটকার একটি রেওয়াজ, মুরগির একটি রেওয়াজ, মিরের একটি রেওয়াজ। তো এক এক রকমের এগুলো এক একটি তো সাংগীতিক অলংকার। তো এক একটি অলংকারের জন্য কিন্তু এক এক রকমের আমাদের রেওয়াজ করতে হবে, যাতে সেই বিশেষ অলংকারটি আমাদের গলায় খুব সুষ্ঠুভাবে চলে আসে। তো আজকে এই নিয়েই আলোচনা করব ক্লাসে। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে তাতে যোগাযোগ করে তোমাদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারো। প্রথমে একটু বলি গমক কাকে বলে। যারা নতুন শিক্ষার্থী তাদের এটি জেনে রাখা খুবই দরকার। আমরা তো প্রচুর বলি যে গমকের কাজ বা গমক গলাটায় রেওয়াজ করা, কিন্তু গমক অ্যাকচুয়ালি কি সেটি খুব সাধারণ ভাষায়, খুব সহজ সরল ভাষায় যদি আমি বলতে চাই, তাহলে ধরো যে এটি যদি দুটি স্বর হয়, একটি স্বরের থেকে আরেকটি স্বরের যে আন্দোলন, সেই আন্দোলনকে বলা হয়, বা যে যাতায়াত খুব সাধারণ ভাষায়, তাকে বলা হয় গমক। তো এই আন্দোলনটিকে গলায় আমাদের ফোটাতে হয়। এবার একটি স্বর থেকে আরেকটি স্বর বলতে যেমন আমরা এর সাকসেসিভ স্বরকেও বুঝি, তেমনি কিন্তু এর আবার প্রিডিসেসর স্বরকেও বুঝতে হবে। তার মানে আমি যদি সা এর উপরে কোনো গমক করি, তার মানে আমাকে সা থেকে রে, সেখানেও একটি গমকের কাজ প্র্যাকটিস করতে হবে। আবার মানে দ্যাট ইজ দ্য সাকসেসর অফ সা। এবার হোয়াট এভার ইজ দ্য প্রিডিসেসর অফ সা, দ্যাট ইজ নি। এই নি এর ওপরও কিন্তু নি থেকে সা আমাদের একটি গমকের কাজ বা গমকের রেওয়াজ করতে হয়। তো সা থেকে রে, রে থেকে সা, আবার সা থেকে নি, নি থেকে সা, এইভাবে রেওয়াজটা করলে খুব উপকার পাওয়া যায়। আমি আরেকটি উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করছি যে কীরকমভাবে এই রেওয়াজটি যাচ্ছে। ধরো আমি যদি সা এর উপরই এক একটা নোট ধরে আমি গমকের রেওয়াজ করব, তো আমি সাকে প্রথম নোট ধরেছি। তো সা এর উপরে যদি আমি রেওয়াজ করতে চাই, কিভাবে করব? প্রথমে বলবো সা রে, রে সা, সা নি, নি সা। এটি হচ্ছে সা এর উপর। তার মানে কিরকম গেলাম, সা থেকে তার সাকসেসর নোটে গেলাম, আবার সা থেকে তার প্রিডিসেসর নোটেও গেলাম। তাহলে +1 -1 দুটোই কিন্তু করছি। এবারে তুমি ধরে নাও দ্যাট ইজ লাইক আ নাম্বার লাইন অ্যান্ড সা ইজ দ্য জিরো। ওকে, প্রত্যেকের নাম্বার লাইন সম্বন্ধে একটা আইডিয়া আছে। নাম্বার লাইনটা কিরকম হয়? দিস ইজ আ স্ট্রেট লাইন অ্যান্ড ইন বিটুইন মানে একদম মিডলে থাকে জিরো। তো জিরোর এদিকে থাকে মাইনাসের ইন্টিজার্স অ্যান্ড ওদিকে থাকে কিন্তু পজিটিভ ইন্টিজার্সগুলো। তো সঙ্গীত এবং ম্যাথামেটিক্স সবই তো একসাথে রিলেটেড। তো আমি যদি এইভাবে চিন্তা করি, সায়েন্টিফিক ওয়েতে যদি গমককে দেখি বিজ্ঞানের চোখ দিয়ে, তাহলে কীরকম দেখবো? ধরো ইটস লাইক আ নাম্বার লাইন। তো আমি নাম্বার লাইনের আমি যদি জিরো পয়েন্টটাকে ধরি, আমি যদি সাটা করছি, তাহলে সা শুড বি দ্য মিডল নোট, দ্যাট ইজ দ্য জিরো। এবার জিরো থেকে আমি এদিকে গেলে সেটা হচ্ছে +1 হবে, আবার ওদিকে গেলে সেটা হচ্ছে -1। তো আমি দুটোই করব, সা রে, রে সা, সা নি, নি সা। সেম ভাবে যদি রে কে করি, রে কে তখন জিরো ধরবো, রে থেকে +1 যাব, রে থেকে -1 যাব। তাহলে রে যদি জিরো পয়েন্টারে বিলং করে, তাহলে রে এর +1 কি হবে? গান্ধার বা গা। আর রে এর -1 নোট কি হবে? সা। তাহলে সেটা কিভাবে করব? রে গা, গা রে, রে সা, সা রে। নেক্সট কামিং টু গা, গা মা, মা গা, গা রে, রে গা। তারপরে চলে এসো মধ্যম। এবার মধ্যমকে মিডলে চিন্তা করো। এবারে একবার মধ্যমে সাকসেসর যাব, একবার মধ্যমে প্রিডিসেসর যাব।
মা পা পা মা, মা গা গা মা। এবারে পাকে নিচ্ছি, পা ধা ধা পা পা মা, মা পা, ধা নি নি ধা, ধা পা পা ধা। কামিং টু নি, নি সা সা নি, নি ধা ধা নি। এবার আবার তারার সা, এর সাকসেসর এবং প্রিডিসেসর, সা রে রে সা, সা নি নি সা। তাহলে এইটা আমার পুরো আরোহণতে একটা অক্টেভের আইডিয়াটা ক্লিয়ার হলো, মানে একটা অক্টেভে পুরো গমকের রেওয়াজটা ক্লিয়ার হলো। এইবার সেম ভাবেই আমরা ব্যাক করব, অবরোহণ করব। তার মানে কিরম যাব, সা রে রে সা, সা নি নি সা। কামিং টু নি, নি সা সা নি, নি ধা ধা নি। ধাতে আসবো, ধা নি নি ধা, ধা পা পা ধা। পাতে এসো, পা ধা ধা পা, পা মা মা পা। কামিং টু মা, মা পা পা মা, মা গা গা মা। কামিং টু গা, গা মা মা গা, গা রে রে গা, রে রে গা গা রে রে সা সা রে। এবার কামিং ব্যাক টু অরিজিন, সা রে রে সা, সা নি নি সা। এই সেম প্রসেসটা কিন্তু আকারেও করতে হবে। তার মানে কিরকম যাব, আ আ এইভাবে যাব। তো এটার কিন্তু দুটো উপকারিতা আছে। একটা উপকারিতা বলে দিচ্ছি, যখন তোমরা নোটেশনে প্র্যাকটিস করবে, সা রে রে সা সা নি নি সা রে গা গা রে রে সা সা রে। তার মানে এইরকম আমি যদি ফাস্ট বলি, চেষ্টা করবে প্রথমে স্লো প্র্যাকটিস করে নিয়ে, মানে গলার সুরটা ভালো করে বসিয়ে নিয়ে তারপরে ফাস্ট প্র্যাকটিস করা। তো এর কি কি উপকারিতা? প্রথম উপকারিতা, যখন তোমরা নোটে বলছো, খেয়াল করবে দীর্ঘদিন এরকম রেওয়াজ করতে থাকলে আমাদের উচ্চারণের সমস্যাগুলো কিন্তু কেটে যেতে সাহায্য করে। কারণ আমি এই যে খুব স্পিডে সা রে রে সা সা রে নে সা রে গা গা রে রে সা সা রে, এই যে খুব স্পিডে উচ্চারণ করছি নোটসগুলো, তো এটাই হচ্ছে আমাদের মাউথের, আমাদের মাউথ ক্যাভিটির যে জড়তা থাকে, যখন দেখবে অনেক সময় স্পিডে নোট উচ্চারণ করতে গেলে বা টানের সময় আমাদের কিন্তু জিভে একটা জড়তা চলে আসে। তো এই রকম রেওয়াজ করলে, খুব ফাস্ট মোডে এরকম নোটের রেওয়াজ করলে কিন্তু জিভের জড়তাটা কাটতে খুব সাহায্য করে। আর দ্বিতীয় কি উপকারিতা, যখন তোমরা এটি আকারে করবে তখন এই যে গমকের দানার কাজটি গলায় খুব সুন্দরভাবে চলে আসে। আ এইভাবে কিন্তু একটু ধাক্কা দিয়ে দিয়ে করবে, কারণ এই ধাক্কাটাই হচ্ছে কিন্তু গমকের আসল দানার কাজ। এই ধাক্কাটা পড়লেই কিন্তু গমকের দানার কাজটা গলায় খুব ভালো খোলে। এবার আমি এইখানে একটি কথা বলবো, যেটি আমি প্রচুর শিক্ষার্থীকে শেখাতে গিয়ে লক্ষ্য করেছি, যে ধরো এটা আমার দুটো নোট, ওয়ান ইজ সা, অ্যানাদার ইজ রে। তো আমি প্রথমেই কি বলেছি, দুটো নোটের মধ্যে আন্দোলন হয় গমকে। তো এই যে আন্দোলিত হচ্ছে, তার মানে কিন্তু সবসময় মাথায় রাখবে দুটো নোটকে আমাকে টাচ অবশ্যই করতে হবে, সে আমি যত স্পিডেই করি না কেন, যত স্লোই করি না কেন। তার মানে সারে 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 সারে, এই যে জিনিসটা। তো তার মানে কি, আমি অধিকাংশ ভুলটা বলছি, যে অনেক সময় হয় যে স্পিডে করতে করতে কি হয়, তখন আর এইভাবে জিনিসটা না করে, এই দুটোকে টাচ না করে কি হয়, অনেক সময় হাফ ওয়েতে গিয়ে গলাটা ফিরে আসতে চায়। তো এইটা কিন্তু একটি ভুল। এটি খেয়াল করবে যে অবশ্যই গলা যেন, যদি দুটো নোট নিয়ে তুমি রেওয়াজ করো গমকের, দুটো নোট যেন গলা টাচ করে। গলা যেন এরকম না হয় যে, যেটা জেনারেল টেন্ডেন্সি থাকে, যে কিছুটা করার পরই হাফ ওয়েতে গিয়ে গলাটা ফিরে আসতে চায়, সেটা কিন্তু হয় না। ঠিক খেয়াল করে দেখবে, তাঁতের মাকু যখন চলে তখন ঠিক এক কোণা থেকে আরেক কোণায় যায়, আবার আরেক কোণা থেকে ঠিক অরিজিনে ব্যাক করে, তবেই কিন্তু একটা প্রপার বুনট হয় সুতোর। মাকু যদি হাফ ওয়েতে গিয়ে ফিরে চলে আসতো, তাহলে কিন্তু প্রপার বুনট হতো না। কাজে প্রপার বুনট করার জন্য কিন্তু আমাকে
অরিজিন থেকে ডেস্টিনেশন, আবার ডেস্টিনেশন থেকে অরিজিন, পুরোটা মানে স্টার্টিং পয়েন্ট থেকে ডেস্টিনেশন পয়েন্ট, ওখান থেকে আবার অরিজিন পয়েন্টে আমাকে ফিরে আসতে হবে, তবেই কিন্তু হবে একটি প্রপার রেওয়াজ। সেটি বোথ নোটে বোথ আকারে, দুটোতেই করতে হবে। কাজেই এই ভুলটা যেন না হয়। আমি যতই স্পিডে করি না কেন, ধরো আমি একটি খুব ছোট্ট টপ্পার কাজের উদাহরণ দিচ্ছি, যে টপ্পার কাজে গমকের কাজ খুব ব্যবহৃত হয়। শ্রীরাম কুমার চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গান রয়েছে, একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। তো দেখো, এই যে কাজটা করলাম, একদা কথাটা কিন্তু আমি একটা টপ্পার কাজ ইউজ করলাম। টপ্পার কাজ কিরকম কি হয়, এই জিনিসটা আমি একদম হাতে ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি টপ্পার কাজটা কিরকম কম্পনটা হয়। তার মানে প্রথমে ধরো আমি একটা নোট থেকে একটা নোট একটু স্লো যাই, তারপরে কিন্তু খুব ফাস্ট করলাম। প্রথমে স্লো মুভমেন্ট, তারপরে খুব ফাস্ট। কিন্তু একটা জিনিস সেটা লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে আমি কিন্তু ফাস্ট যাই বা স্লোই যাই, আমি কিন্তু দুটো নোটকেই টাচ করছি। এমন নয় যে যখন খুব ফাস্ট গেলাম তখন হাফ ওয়েতে গিয়ে ফিরে আসলাম, নো, সেটা কিন্তু প্রপার নয়। আমি ফাস্ট যদি করিও তাহলেও আমি দুটো নোটকেই টাচ করব। স্লো করলে তো অবশ্যই দুটো কর্নার আমাকে ছুঁতেই হবে, না হলে আমার প্রপার হবে না। তো এবার টপ্পার কাজটা কিরকম যায়, টপ্পার কাজটা হচ্ছে একটা পিরামিডের মতো যায়। টপ্পায় যে কাজটি ব্যবহার হয়, ধরো পিরামিড, পিরামিড মানে কি, বেসটা চওড়া, ব্রড বেস পিরামিড, আর যত আমি ওপরে যাব তত সরু হয়। তার মানে দেখো ওপরে যখন উঠলাম মানে আর একটু যখন ক্রমশ এগোলাম তখন কিন্তু সরু হলো বা ফাস্ট হলো, আর পরে আমি যখন বেস লাইনে রয়েছি তখন জিনিসটা অনেক স্লো, অনেকটা ছড়ানো কাজটা। তো এইটা হচ্ছে আমি একটু টপ্পার এক্সাম্পল দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝালাম। তাহলে বন্ধুরা, আজকে চেষ্টা করলাম খুব সহজ সরল ভাষায় সবার মতো করে গমকের কাজটি বোঝাবার, কারণ গমক নিয়ে অনেকেরই প্রচুর কোয়ারি এবং প্রচুর মানে রেওয়াজ এর পদ্ধতি রয়েছে, এর উপকারিতা অসীম, যার জন্য আজকে একটি ভিডিও শেয়ার করলাম। এর উপর আমি ক্রমশ অনেকগুলোই ভিডিও দেবো, কারণ অনেক রকম পদ্ধতি রয়েছে একে একে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এইভাবে রেওয়াজ করে এর উপকারিতা পেতে পারে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।